উঠে গেছে। Recording in progress. ঠিক আছে, সমস্যা নাই। হ্যাঁ, এখানে একটা অক্ষ ছিল শেষে। আচ্ছা, মাখরাজ কত নাম্বার মাখরাজ পর্যন্ত শিখছি আমরা? 9 নাম্বার, তাই না? কি বলবেন আগে? কার ভালো হবে সে বলেন, আর বাকিরা প্র্যাকটিস করেন। আয়েশা আপু বলবেন? বলেন বলেন, জান্নাত আপু বলেন। আপু আমি বলি, হ্যাঁ হ্যাঁ, হলকের শুরু হইতে হামজা হা, হলকের মধ্যখান হইতে আইন হা, হলকের শেষ ভাগ হইতে গইন খ, খ 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বাবার উপরে তালুর সাথে লাগিয়া ক, কফ, কফ 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার একটু সামনে বাড়িয়ে তার বাবার উপরের তালুর সাথে লাগিয়ে কাপ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান হইতে তার বাবার উপরে তালুর সাথে লাগিয়ে জিম, শিন, ইয়া। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়ার কিনারার সামনের উপরের এক পাশে দাঁতে লাগিয়ে, এক পাশে দাঁতের গোড়ার সাথে লাগিয়ে দদ, দদ। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগের কিনারার সামনের উপরের এক পাশে একবার আগার, হ্যাঁ আগের না, আগার, আগার কিনারা। কিনারা, আগার কিনারার সামনে উপরের এক পাশে গোড়ার সাথে লাগিয়া লাম। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বাবার উপরের তালুর সাথে লাগিয়ে নুন। নুন। আচ্ছা, মাশাআল্লাহ। আয়েশা আপু বলেন। 1 নম্বর মাখরাজ, হলকের শুরু হইতে হামজা হা, 2 নম্বর হামজা মাখরাজ হা, হামজা হা, 3 নম্বর মাখরাজ, হলকের মধ্যখান হইতে হা, 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 হা আইন। 3 নম্বর মাখরাজ, হলকের শেষ ভাগ হইতে গইন খ। 4 নম্বর মাখরাজ, হল জিহ্বার গোড়া তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে খ। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার একটু সামনে এগিয়ে তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে কাফ। 6 নম্বর মাখরাজ, জিহ্বার মধ্যখান তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে শিন, ইয়া, জিম, জিম শিন ইয়া, জিম শিন ইয়া। 7 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া কিনারার সামনের উপরে এক পাশে দাঁতের সাথে লাগিয়ে ওয়াই, না সরি, ওয়াদ, দোয়াদ। 8 নম্বর মাখরাজ, জিহ্বার আগা কিনারার সামনের উপরের এক পাশে দাঁতের সাথে লাগিয়ে লাম। 9 নম্বর মাখরাজ, জিহ্বার আগা তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে নুন। মাশাআল্লাহ। আচ্ছা, জান্নাত আপু বলেন। 1 নম্বর মাখরাজ, হরফের শুরু হইতে হামজা হা, 2 নম্বর মাখরাজ, হরফের মধ্যখান হইতে আইন হা, 3 নম্বর মাখরাজ, হরফের শেষ হইতে গইন খা, 4 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে জিহ্বার আগে তারপর উপরে তালুর সঙ্গে লাগায়া 2 নক্তা কফ। 4 নম্বর। 5 নম্বর মাখরাজ, জিহ্বার গোড়া থেকে একটু সামনে বাড়ায়া
তালুর সঙ্গে লাগায়া মধ্যখান পেঁচানো কাপ। 6 নম্বর মাকড়া জিহ্বার মধ্যখান তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া জিম শিন ইয়া। 7 নম্বর মাকড়াজ জিহ্বার জিহ্বার গোড়ার কিনারা তার বরাবর উপরে গোড়া মাড়ির দাঁতে গোড়ার সঙ্গে লাগায়া দত। তারপর হলো 8 নম্বর মাকড়াজ মাকড়াজ লাম জিহ্বার আগা তার বরাবর উপরে না 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 আপু, দাঁতের জিহ্বার আকার লাম কিনারা। আগার কিনারা সামনের উপরে দাঁতের গোড়ার এক সঙ্গে পাশের লাগায়া দাঁতের, লাম। এক পাশের দাঁতের, এক পাশে জিহ্বার দাঁতের আকার গোড়ার সঙ্গে কিনারা, লাগায় আগার সামনের কিনারা উপরের এক পাশের সামনের দাঁতের এক গোড়ার সঙ্গে পাশ লাগাইয়া উপরের এক পাশে লাম। লাম। আলহামদু। জিহ্বার জিহ্বার আগা তারপর উপরে তালুর সঙ্গে লাগায়া নুন। আচ্ছা, মাশাআল্লাহ। আচ্ছা, আমরা 9 নম্বর পর্যন্ত শিখছি, আর 10 নম্বর পর্যন্ত প্র্যাকটিস রাখি। 10 নম্বর মাকড়াজটা শিখি কেমন? এই আপিয়া, আপিয়া, স্ক্রিন দেখা যায় আপু? স্ক্রিন দেখতে পাচ্ছেন আপনারা? হ্যাঁ দেখা যাচ্ছে তো। আচ্ছা, ঠিক আছে। দেখেন, একবারে সহজ মাখরাজ 10 নম্বর মাখরাজটা। 1 থেকে 17টা মাখরাজের ভিতরে কিন্তু জিহ্বার 10টা আগা মাখরাজ আমরা শিখে ফেলছি ইতিমধ্যে। জিহ্বার আগার পিঠ। জিহ্বার আগার পিঠ মানে কি? জিহ্বার উল্টা পিঠ। হ্যাঁ, জিহ্বার আগার পিঠ বলতে জিহ্বার উল্টা পিঠ, জিহ্বাটা উল্টিয়ে দিতে হবে তার মানে। জিহ্বার আগার পিঠ বলতে জিহ্বার আগার উল্টা যে অংশটা সেটা। তো জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগায়া র। র, যেরকম আর, আর রহমান বলি না আমরা, আর, আর রহমান। র, রটাকে বলার সময় কি করতে হবে আমাদের? জিহ্বার আগাটা উল্টিয়ে দিতে হবে, উল্টিয়ে। ঠিক আছে আপনারা? কি করব আমরা? জি জিহ্বার আগাটা উল্টিয়ে দেব, জিহ্বার আগার পিঠ তারপর উপরে তালুর সঙ্গে তালুর লাগে সঙ্গে র। লাগাবো। ঠিক, র জিহ্বাটা একটু উল্টিয়ে দিয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে দিলে উচ্চারণ হবে কি? র। আর র রহমান, আর আর রহমান, র আর, আর, ইর, র উর। হ্যাঁ, রয়ের উপরে যজম দিয়ে প্র্যাকটিস করলে এর মাখরাজ চলে আসতেছে। আর রহমান। আচ্ছা, এটা বুঝতে পারছেন জান্নাত আপু? হ্যাঁ হ্যাঁ খুব। আচ্ছা, এটা একটু মুখস্থ করেন তো আর র সবাই। জিহ্বার আগার উল্টা পিঠ তারপর উপরে তালুর সঙ্গে লাগায় আগার পিঠ। হুম, জিহ্বার আগার পিঠ তারপর উপরে তালুর সঙ্গে লাগে র। র র র আর রহমান, আর রহমান, আর রহমান। জিহ্বার আগার পিঠ তারপর উপরে তালুর সঙ্গে লাগে জিহ্বার আগার পিঠ তারপর আচ্ছা, উপরে আপিয়া কি তালুর বুঝতে সঙ্গে পারছো লাগে এটা? আর আপিয়া, রহমান। আপিয়া তুমি কি এটা বুঝতে পারছো? আপিয়া কি আছো? হ্যাঁ আপু, বুঝতে পারছি। আচ্ছা, মাশাআল্লাহ। না দেখে বলতে পারবে? নদী বলছো তো? আচ্ছা বলো। না, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের তালুর তালুর সঙ্গে সাথে লাগিয়ে, লাগিয়ে, জিহ্বার আগার পিঠ তার তার বরাবর বরাবর উপরের তালুর সাথে লাগিয়ে, লাগিয়ে, জিহ্বার আগার পিঠ তার বরাবর উপরের উপরের তালুর তালুর সাথে সঙ্গে লাগিয়ে, লাগিয়ে, জিহ্বার জিহ্বার আগার আগার পিঠ পিঠ তার তার বরাবর বরাবর উপরের উপরের তালুর তালুর সঙ্গে সাথে লাগিয়ে, জিহ্বার জিহ্বার আগার আগার পিঠ পিঠ তার তার বরাবর বরাবর উপরের উপরের তালুর তালুর সঙ্গে সাথে লাগিয়ে, লাগিয়ে, জিহ্বার জিহ্বার আগার আগার জিহ্বাটাকে পিঠ পিঠ তার উল্টিয়ে তার দিতে বরাবর হবে। জিহ্বার আগার পিঠ মানে জিহ্বার আকারটা উল্টিয়ে দিলে আগার পিঠ। হ্যাঁ, আর, আর রহমান। আর বরাবর উপরের তালুর সঙ্গে লাগিয়ে, আগার পিঠ তার বরাবর রহমান।
আর 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 রহমান আর রহমান জিব্বার আগার পিঠ তারপর উপরে তালুর সঙ্গে লাগায় হয়ে গেছে। রোদ। আচ্ছা মাশাআল্লাহ। বলো আফিয়া বলো। জিহ্বার আগার পিঠ তারপর উপরে তালুর সাথে লাগিয়ে হ্যাঁ মাশাআল্লাহ। জান্নাত আপু বলেন তো। জিব্বার আগার পিঠ তারপর উপরে তালুর সঙ্গে লাগায় র আর রহমান আর আর রহমান। আর 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 রহমান আর মাশাআল্লাহ। আর 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 জিহ্বার রহমান। আর রহমান আর রহমান আচ্ছা আয়েশা আপু বলবেন। আগার পিঠ তারপর আবার উপরের তালুর সঙ্গে লাগিয়ে র র আর রহমান আর রহমান আর রহমান। মাশাআল্লাহ। হ্যাঁ, তবে এখানে আরেকটা জিনিস খেয়াল রাখতে হবে, অতিরিক্ত কম্পন থেকে আমাদের দূরে থাকতে হবে। র হরফটা বলার সময় অনেকে জিহ্বাটা উল্টাতে যেয়ে এভাবে ধরে রাখে আর আর আর, এরকম অতিরিক্ত কম্পন থেকে দূরে থাকতে হবে। হ্যাঁ, আমরা জিহ্বাটা উল্টাবো, কম্পনটাও হবে, কিন্তু সেটা অল্প অল্প, যতটুকু প্রয়োজন। যজম দিতে গেলে ঠিক যতটুকু কম্পন হয়, মানে অতিরিক্ত ইচ্ছাকৃত ভাবে যেন না দেই, সেটা খেয়াল রাখবো এই হরফটা পড়ার সময়। হ্যাঁ, আর আর রহমান, আর আর রহমান, আর রহ যতটুকু আর প্রয়োজন ততটুকু, অতিরিক্ত রহমান কম্পন যেন আবার আর না হয়, হইলে কিন্তু রহমান তখন আবার সিফাতগত ভুল হবে। হ্যাঁ, তো সিফাত আমরা শিখবো রহ পরে ইনশাল্লাহ। আচ্ছা আপুরা, তাহলে রহমান আপনাদের হোমওয়ার্ক হচ্ছে 1 থেকে 10 নম্বর মাখরাজ। হ্যাঁ, আর সাথে আমরা যেটুকু প্র্যাকটিস করলাম ওটা চলমান থাকবে। সব কায়দাগুলো মোটামুটি আমরা প্র্যাকটিসে নিয়ে আসতেছি, যেগুলো শিখছি, তো ওগুলো প্র্যাকটিস চলমান রাখবেন। আপুদের কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারেন, না হলে আজকের ক্লাসটা এখানে শেষ করতে চাচ্ছি। হ্যালো, হ্যাঁ আপু বলেন। চলে গেছে। আপু, কালকে আমরা একটু সন্ধ্যা পর ডাক্তার দেখাইতে যাব। যদি আসি তাহলে ঢুকবো। আজকে বাইরে ছিলাম, কেবল ঢুকিয়ে মানে গেট খুলে ঢুকলাম। ও আচ্ছা আচ্ছা। হ্যাঁ, জান্নাত আপু তো ক্লাস করবেন মনে হয় না, আপনার অসুবিধা কবে থাকবে। কালকে হ্যাঁ, হ্যাঁ ইনশাল্লাহ আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে সমস্যা নাই। আপুরে ক্লাস নিতে থাকবো, আপনারা পৌঁছাতে পারলে জয়েন করেন কেমন। আজকে কোথায় তাহলে যাবে ও শুনি না আমি কি কেটে গেছিল ডাক্তার দেখাতে আমি যাবে একটু বলছে। কালকে ডাক্তার দেখাতে যাবা কালকে সিরিয়াল দিছি তো, এমন ব্যাপারে নিয়ে একটু ডাক্তার দেখাইতে যাবো হুম, সন্ধ্যার পরে মনে হয়। শেষ কি করে কি হয়েছে যাবো। আপু, অসুস্থ নাকি? ও একটু স্কিনের সমস্যা হয়েছে, একটু দেখাবো। আচ্ছা, আল্লাহ গুরুতর। সুস্থতা দান করুন, দোয়া করি। জি আপু, ইনশাআল্লাহ। আচ্ছা আপুরা, দোয়া ঠিক করি। আছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।